আমরা দাঁড়িয়ে আছি আমাদের ছোট ভাইডি দেবু অধিকারীর কচুর ক্ষেতের সামনে। আমরা আজ বিভিন্ন রকমের কচু আমরা দেখব। তো দেখি ভাইডির কাছে একটু শুনি যে এই কচু ক্ষেত কি তোমার? হ্যাঁ, কচু ক্ষেতটা আমার। এখান থেকে মানে ওই কচুর লতি হয় না আর কিছু হয় এখান থেকে? হ্যাঁ, এখানে এটা আছে আপনার এই যে বুনো কচু যাকে বলা হয়। হ্যাঁ, মানে যাকে বলা হয় এক ভাষায় দেশি কচু। দেশি কচু। দেশি কচুর যে বুনো নামটা আছে সেই বুনো কচুর থেকে লতি হয়, বুনো লতি যাকে বলা হয়। বুনো লতি হয়। হ্যাঁ, আমরা জানি এই কচু অত্যন্ত উন্নত। এই কচুর কি কি খাওয়া যায়? এই কচুর আপনার এই যে কচু খাওয়া যায়, এই যে মাছ খাওয়া যায়, লতি মানে খাওয়া যায়, কাণ্ড, ও কাণ্ড খাওয়া যায়, তারপরে পাতা খাওয়া যায়, পাতা খাওয়া যায়, জালি পাতা খাওয়া যায়, জালি পাতা খাওয়া যায়, হ্যাঁ, আর ওর কচুর লতি খাওয়া যায়, লতি খাওয়া যায়। আর ওই যে কচুর ফুল, ওই যে হলুদ দেখা যাচ্ছে, ওটাও কচুর খাওয়া ফুল, যায়, ওটাও খাওয়া যায়, ওটাও আরো ভালো। আরো ভালো না? ওটাও আরো ভালো। আমার মা তো এক সময় ওই কচুর ফুল দিয়ে টক রান্না করে দিত, আমার মনে আছে ছোটবেলায়। ওই কচুর ফুল আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, কচুর ফুল কোনটা দেখি, আমরা একটু দেখি কচুর ফুল। এই যে কচুর বাগানে আমরা ঢুকেছি, কচুর বাগানে আমরা ঢুকেছি। কচুর ফুল কোনটা? এই একটা, এই যে একটা, এই একটা, এই যে কচুর ফুল, তাই না? এই একটা আমরা দেখছি এটা কচুর ফুল। এই যে কচুর ফুল, ওই আরেকটা কচুর ফুল, ওই আরো দেখা যাচ্ছে ওই দুই পাশে প্রচুর পরিমাণে এখানে কচুর ফুল আছে। এই কচুর ফুল বিভিন্ন প্রকার মাছ দিয়ে টক রান্না করে খাওয়া যায় এবং পেঁয়াজ রসুন দিয়ে বেটে একটা সুস্বাদু খাবার তৈরি করা যায়। আর এই যে কচুর ডাঁটা, এই কচুর ডাঁটা দিয়ে মাছ, হ্যাঁ, ওই যে যেটা একেবারে ভিতরের যে পাতাটা, ওই পাতাটা খাওয়া যায়। তাছাড়া এই প্রতিটা ডগা খাওয়া যায়। আমরা খেয়ে থাকি প্রচুর পরিমাণে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। অসাধারণ একটা তরকারি এবং ভিটামিনযুক্ত, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এর মধ্যে আছে। আরও আছে এর মধ্যে বিভিন্ন প্রকার ভিটামিন, যেমন এ, বি, সি। যাদের রাতকানা রোগ হয় তারা এই কচু শাক যদি খায়, কচুর এই কাণ্ড যদি খায় আর এই পাতা যদি খায়, তাদের রাতকানা রোগ সেরে যায়। এই কচু বিক্রি হয় তো? হ্যাঁ, কচু বিক্রি হয়। হ্যাঁ, আমিও তো লতি হিসাবে বিক্রি হয়। আমিও কয়েকবার কিনেছি দেবুর কাছ থেকে। আমি দেবুকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্ষেত করার জন্যে। এখানে কি কি সার দেওয়া হয়? এখানে মূলত কোনো সার দেওয়া হয় না। তাহলে তো খুবই ভালো। এখানে কোনো সার প্রয়োগ করা হয় না। কি সুন্দর সবুজ কচু হয়েছে, যে কচুর কোনো সীমানা নেই। অনেক দূর পর্যন্ত যতদূর চোখ যায় শুধু কচু দেখতে পাচ্ছি। যে কচুর লতি দেখি আমরা একটু, এই যে কচুর লতি একটু দেখি, এই যে, তাই না? কচুর লতি, এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ, এই যে লতি দেখা যাচ্ছে, কচুর লতি, ট্যাংরা মাছ, তারপর চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ দিয়ে কচুর লতি খুবই ভালো লাগে। বেশি দেখা যাচ্ছে না কেন এই কচুর লতি? এই যে দু একদিন আগে তোলা হয়েছে, তাই। ও, দু একদিন আগে তোলা হয়েছে, তাই না? এই কারণে কচুর লতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা অন্য কচু একটু দেখবো, এখানে কি কি কচু আছে। দেবু, তুমি একটু সামনে এসো, যে তোমার আর কি কচু আছে সামনে। আমরা দেখতে পাচ্ছি হলুদ ক্ষেত। এই হলুদ ক্ষেত পেরিয়ে দেবু নিয়ে যাচ্ছে তার কচুর ক্ষেতে। কি সুন্দর সবুজ কাণ্ড হলুদের। এখানে প্রচুর হলুদ গাছ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হলুদ কখন ওঠে? এটা সম্ভবত আপনার ওই যে মানে পুষের শেষে, অর্থাৎ পুষের শেষে ওঠে। এই মাঘের শুরু। আমরা জানি এই হলুদ অত্যন্ত অ্যান্টিবায়োটিক, এতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই হলুদ আমাদের মানে খাদ্যের, মানে তরকারির একটা মূল উপাদান। সেই হলুদ ক্ষেত আছে আমাদের দেবুর। আর এই যে
আমরা দেখতে পাচ্ছি এটা দেবুর। এটা কি কচু? এটা আছে আপনার এই যে দেশাল যে মুখী কচু আছে, মুখী কচু। দেশাল মুখী কচু। আর দেশাল মুখী কচু আর আমরা ওই যে ওই পাশে একটা আছে, ওইটা আছে হ্যাঁ। হাইব্রিড। হাইব্রিড মুখী কচু না? ওই পাশেরটা আছে হাইব্রিড। হাইব্রিড মুখী কচু আমরা একটু দেখি। এইটা একেবারে সম্পূর্ণ দেশি, তাই না? হ্যাঁ দেশি। দেশি। আর ওইটা আছে হাইব্রিড। ওইটা হাইব্রিড। দুই প্রকার মুখী কচু আমরা দেখতে পারি, দেখেছি আর কি দুই প্রকার। এইটা হচ্ছে হাইব্রিড, একটা হচ্ছে পঞ্চমুখী মুখী কচু, আর একটা হচ্ছে মুখী কচু। দুই প্রকার আছে, দুটোই ভালো। দুটোর মধ্যেই বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছে আমরা জানি। তো এছাড়াও আমরা জানি পানি কচু আছে, মানে যাকে আমরা জল কচু বলি, পানি কচু। আমরা দেখি মান কচু দেখি, এখানে মান কচু আছে কিন্তু বড় হয়নি। এটা বোধহয় দেবুর। দেবু, এটা কি তোমার? হ্যাঁ, দেবুর কচু এটা, এখনো বড় হয়নি। এ খুব বড় হয়ে থাকে। এই যে মান কচু, মান কচু বড় বড় কাণ্ড এবং নিচে যে কন্দ হয়, মান কচুর বিশাল কন্দ হয়, সেই কন্দ এখনো বেরোয়নি, যা আমরা খেয়ে থাকি। মান কচুর ডগা খাওয়া যায় না, পাতাও খাওয়া যায় না, তবে এটা খাওয়া যায়। এই যে এটা মাছের ওইটা খাওয়া যায়। হ্যাঁ, অনেক উপকারী, অনেক উপকারী। এই যে মান কচু আমরা দেখতে পাচ্ছি, সুন্দর মান কচু, খুবই ভালো লাগলো মান কচু। কিন্তু এখানে পানি কচু বা জল কচু আমরা দেখতে পাচ্ছি না। আরও অনেক রকম কচু আছে, শোলা কচু আছে, প্রচুর পরিমাণে লতি হয়, যাকে বলি আমরা কচুর বই। জলের গোড়াতে থাকে, এই জলের গোড়াতে থাকে। এই যে আমাদের ধল গ্রামের খাল, তো এই রকম জলের কিনারায় আমরা দেখতে পাই সেই সমস্ত কচু। এটা হচ্ছে দেবু অধিকারীর তরকারির বাগান, বড় চমৎকার বাগান আমরা দেখতে পাচ্ছি। এই যে সেই কচু, এই কচুর বৈজ্ঞানিক নাম হলো কলোকেশিয়া এস্কুলেন্টা। কলোকেশিয়া এস্কুলেন্টা, মুখী কচু, পঞ্চমুখী কচু, তারপর ওল কচু আছে। ওল কচু তোমার আছে নাকি? ওল কচু, ওল ওল কচু আছে লাগানো, দুটো চারটে, বেশি না। ওই কোনায় আছে, ওই কোনায় আছে না? ওই কোনায় আছে। হ্যাঁ, ওল কচু ওই কোনায় আছে, ওই কোনায় আছে, ওদিকার গেলাম না। ওল কচু আছে। আর এই যে সেই হলুদ আমরা দেখতে পাচ্ছি, হলুদ। আমরা জানি দুধ কচু আছে, শোলা কচু আছে, দস্তা কচু আছে। হ্যাঁ, দস্তা কচু কি এখানে আছে? না না, এখানে নাই। দস্তা কচু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আছে, আমার গ্রামে প্রচুর পরিমাণে দস্তা কচু আছে। আমরা সেই যে বুনো কচু, সবচেয়ে ভিটামিন বেশি এই বুনো কচুতে। আবার এসেছি এখানে কলোকেশিয়া এস্কুলেন্টা, অ্যারয়েড পরিবার, অ্যারেসি গোত্র। এবং এই কচু আমাদের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের সৌন্দর্য বর্ধন করে, চুলের স্বাস্থ্য ঠিক রাখে, হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়, আমাদের রক্ত চলাচলে সাহায্য করে এবং আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখে। এই সেই কচু। আমরা যদি প্রতিনিয়ত এই কচুর লতি এবং কচু শাক, কচুর কাণ্ড এবং কচুর কন্দ এগুলো খাই, তাহলে আমাদের অনেক কিছুর অভাব পূরণ হবে। প্রোটিনের অভাব পূরণ হবে, কপারের অভাব, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তারপরে বেটা ক্যারোটিন, অনেক কিছুর অভাব পূরণ হবে। ফ্যাট এবং কোলেস্টেরল যাদের আছে, তারা যদি কচু খায় তাহলে সেই ফ্যাট এবং কোলেস্টেরল মুক্ত হতে পারবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। যাদের হার্ট অ্যাটাক হয়, তাদের এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় এই কচু শাক, কচুর পাতা এবং কচুর কন্দ। এই যে কচুর ফুল দেখতে পাচ্ছি আমরা, কি চমৎকার রং, হলুদাভ, এত সুন্দর রং, কল্পনা করা যায় না। এই দেবুর কচু ক্ষেত, প্রচুর পরিমাণে লতি হয়। এখনো ভালো লতি হয়ে পারেনি, কিছুদিন পরে হবে। হ্যাঁ, হাটের দিন তুলেছিল। একটু মান কচু বা জলের কচু দেখতে চাচ্ছিলাম, ওই দিকে যাব, দেখি যাই। সুন্দর।
বড় বড় ওই যে হচ্ছে ছোট ছোট হচ্ছে ছোট ছোট। অল্প, আর এই জায়গায় তো হ্যাঁ, মানে আমরা দেবুর ক্ষেতে এসেছিলাম, সুন্দর মান কচু, হলুদ ক্ষেত দেখেছি আমরা, মান কচু দেখেছি, কিন্তু জল কচু এখানে দেখতে পাইনি, পানি কচু দেখতে পাইনি। থাকলে তো খুবই ভালো লাগলো এই কচু ক্ষেতটা। হুম, ওই পাশে থাকলে থাকতে পারে এটা। থাকতে পারে না, আমি একটু ঘুরে আসি দেখি পাই কিনা। যাদের হাইপার টেনশন আছে, উচ্চ রক্তচাপ, তাদের এই কচু খেলে হাইপার এই টেনশন তাদের থাকবে না। যাদের কোলেস্টেরল আছে, তাদের কোলেস্টেরলের ভাগ কমে যাবে, তাদের ক্লান্তি দূর হবে, তাদের ক্লান্তি দূর হবে। আমরা গ্রামের পথ দিয়ে হাঁটছি, ওই পাশটা আপনি ওই ব্রিজ হয়ে উঠে চলে পারবেন। ব্রিজ হয়ে না। এখানে আমি আরেকদিন জল কচু দেখাবো বা পানি কচু দেখাবো। কচু প্রচুর পরিমাণে হজমে সহায়তা করে, প্রচুর পরিমাণে হজমে সহায়তা করে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আমাদের পরিপাক প্রক্রিয়ার জন্য উৎকৃষ্ট। এবং যাদের কনস্টিপেশন আছে, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য আছে, তাদের অত্যন্ত উপকারী এই কচু। ক্যান্সার নিরাময়ে কচু ব্যবহৃত হয়ে থাকে, মেদ ঝরাতে, তারুণ্য ধরে রাখতে এই কচু ব্যবহৃত হয়ে থাকে। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে রয়েছে। কচুর কন্দে, কচুর কাণ্ডে, কচুর শাকে প্রচুর থাকে ফাইবার। এই কারণে সুস্থ থাকতে কচু খাওয়া দরকার। খাদ্য পরিপাকে কচু ভীষণ ভালো তরকারি, ভিটামিনের জন্য কচু তাই তো এত দরকারি। কোষ্ঠকাঠিন্য হলে বেশি করে কচু খাও, কঠিন পায়খানা থেকে যদি তুমি বাঁচতে চাও। ক্যান্সার রোগ নিরাময়ে বেশি করে কচু খাবে, তারুণ্য রাখতে ধরে কচু খেয়ে মেদ ছড়াবে। হজম শক্তি বাড়ায় কচু, রোগ প্রতিরোধ করতে পারে। চোখের দৃষ্টি, হাড়ের স্বাস্থ্য সমুন্নত রাখতে পারে। সৌন্দর্য বৃদ্ধি করে, চুলের স্বাস্থ্য সঠিক রাখে, মানসিক রোগ ভালো করে, স্ট্রোক ঝুঁকি কমতে থাকে। এই সেই কচু, রক্তে বাড়ায় হিমোগ্লোবিন, রাতকানা রোগ সারতে পারে। আয়রনযুক্ত কচু শাকে পুষ্টি অভাব পূরণ করে। ABC ভিটামিনের সবই আছে কচু শাকে। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম স্বাস্থ্য অটুট ধরে রাখে। ম্যাঙ্গানিজ আর পটাশিয়াম ফসফরাসের কম্বিনেশন। কচু সবজিতে পুষ্টি মেলে, বিজ্ঞানীদের পর্যবেক্ষণ। ধন্যবাদ।